সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি অনেক অসুস্থতা কাটিয়ে আজকে অনেকটা ভালো আছি। তো চলো বন্ধুরা, তোমাদের সবাইকে সাথে নিয়ে আবারও একটি নতুন ভিডিও শুরু করা যাক। আজকে রোদ ঝলমলে আকাশ। আমি আজকে ভাবলাম ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি তেলটা মাখিয়ে, কদিন যা অবস্থা ছিল শরীরের, চুলের যত্ন নেওয়া তো দূরের কথা, ভালো করে চুলটা আঁচড়াতেও পারিনি, মাথায় শ্যাম্পু লাগাতেও পারিনি। আর এখন না বেশ ভালো হেয়ার ফল হচ্ছে আমার, কারণ এই এখন কড়া কড়া ওষুধ খেয়েছি কদিন, ভালো চুল উঠছে। আর অনেকটা চুল জমেওছে, আবারও কিছু একটা নেওয়া যাবে। অনেকটা বেশ হয়েছে কিন্তু। আর আমাদের চুল দিয়েই না ঘরে অনেক জিনিসপত্র বাসন নেওয়া হয়ে গেছে। তো এখন শুধু ভাবি যে কী জিনিস নেব, কী জিনিস নেব। তো শরীরটা অনেক গরম করেছে কড়া কড়া ওষুধ খেয়ে বলে মা না ওইখানে ওই মেথি আর মৌরি ভিজিয়ে রেখেছিল রাত্রে ফ্রিজে। তো সেটাই আমি আর কি এখন চোখ নাক কান বন্ধ করে খেয়ে ফেলেছি। মোটামুটি খুব একটা খারাপ নয়। তো যেহেতু আমি কিছু খেতে পারিনি কদিন, তো সেই জন্য আজকে একটু অন্যরকম রান্না করা হবে। একদম মুখে স্বাদ ছিল না, আর কিছু তো খাবার গিলতেও পারিনি। তোমাদের সাথে তো আগের ভিডিওতে শেয়ার করেইছিলাম। তো ওদিকে চিকেন আনা হয়েছে একদম না কেটে, আর একদম জল ছিল না আমাদের, যেটুকু জল ছিল ড্রামে সেটুকু ঢেলে নিয়েছি। তো এত গরম না থাকা যায় না রান্নাঘরে। তো টেবিল ফ্যানটা রান্নাঘরের সামনে চালিয়ে নিয়ে আর এই জলগুলো ভরে নিচ্ছিলাম। মা ওদিকে মায়ের পছন্দ মতন সাইজ করে করে মাংসটা কাটছে, আর আমি এখন এই বাসমতি রাইসটা ভিজিয়ে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে কী রান্না হবে। বাবা আজকের একটাই রান্না, কোনো ঝামেলা ছাড়াই। আর আবার দিনটি ছিল কিন্তু ঈদের দিন, ভালো দিনে আজকে ভালো রান্না হচ্ছে। যাই হোক, আজকে রান্না করা হবে বিরিয়ানি। অনেক দিন ধরেই বোন বলছিল খাবে খাবে খাবে, করাই হয়ে ওঠেনি আমার শরীর খারাপের জন্য। তো বোন বলছিল আমার শরীরটা সুস্থ হোক তারপরে খাওয়া হবে, যাতে আমি খেতে পারি। আর এটাকে জায়ফল বলো তো গো, যাই হোক এটা জায়ফল আমার মনে হলো, মানে এখন আপাতত এইটাই আমার নাম মনে পড়ছে। আর এটা জায়ফল কিনা আমি ভুল বলছি কিনা সেটা কমেন্টে জানিও, ঠিক আছে? তো এই সব আদা রসুন ঘষে দিলাম মাকে, আর মা বললো জায়ফলটাকেও এতে ঘষে দিতে। তো এটা লাগবে আজকের বিরিয়ানিতে, সেই জন্য। দেখো তোমাদেরকে আগেই বলে দিই, সবার খাবার তৈরি করার ধরন কিন্তু একরকম হয় না, সেরকম সবার বিরিয়ানির তৈরি করার ধরন কিন্তু একরকম হয় না। আমার মা কিন্তু এই স্টাইলেই করে, আর আমার এইটাই পছন্দ। শুধু আমার কেন, আমরা সবাই এই স্টাইলটা খেতেই পছন্দ করি। হেলদি যেমন হয়, মার হাতে তৈরি বিরিয়ানি সেরকম টেস্টি হয়। অন্য দোকানের বিরিয়ানি না আমার খুব একটা ভালো লাগে না। খুব রেয়ার যে দোকানের বিরিয়ানিগুলো মুখে লাগে, ভালো লাগে তখন। তবে মায়ের হাতের বিরিয়ানির স্বাদটাই আলাদা। এদিকে এখন আমি সব প্যাকেটগুলো কাটবো মশলার একে একে, কারণ এই যে রান্না করতে বসে ওই একটা একটা করে প্যাকেট কেটে কেটে তারপরে দেওয়াটা খুব অসহ্যকর ব্যাপার একটা। আর এমনিতেও এই প্যাকেটগুলো তো আমাদের খুব একটা বেশি পরিমাণে পর্যাপ্ত থাকে না ঘরে। যখন এরকম বিরিয়ানি টিরিয়ানি হয় তখন আর কি এগুলো আনা হয়, সঙ্গে সঙ্গে দোকান থেকে কিনে তারপরে আর কি রান্না করা হয়। মানে মানে একেবারে স্টোর করে রাখা তো হয় না, না? তো সেই জন্য আর কি কেটে নিলাম একসাথে। এবারে এদিকে আমার জলটা বসাচ্ছে চালটার জন্য। ওখানে সব গোটা গরম মশলা এলাচ এগুলো দিল, তেল দিল, নুন দিল। আর এদিকেই কড়াইতে এখন সব কিছু হচ্ছে, পেঁয়াজ ভাজার। এদিকে একটা লেবু চেপে দিচ্ছে, কারণ আমি মাকে জিজ্ঞাসা করলাম এটা কেন। তো মা বললো ভাতটা নাকি একদম জড়াবে না, আর খুব সুন্দর সাদা হবে, সেই জন্য আর কি লেবুটা দেওয়া। এদিকে তো ঘেমে স্নান হয়ে গেছি, মা বললো আমাকে গোলাপ জল আর আতরটা বের করে আনতে। মা আমাকে বলেছিল চালটা শুধু ভিজিয়ে দিতে, তবে তারপরে মা বললো হঠাৎ করে চালটা ধোয়া হয়নি, তাড়াতাড়ি ধুয়ে দিয়ে আমার। তো এবারে চালটা লাগবে, তো চটকে চটকে ধুতে গিয়ে দেখি চাল তো ভেঙে যাচ্ছে। ওরে বাবা, না এটা নর্মাল চালের মতন নয়। তাই বেশি প্রেশার ক্রিয়েট করে নিই, হালকার ওপর থেকে ধুয়ে ফেলেছি। বিরিয়ানি করতে খুব একটা টাইম লাগে না, তবে একটা টেস্টি খাবার অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তবে মা ভেবেছিল আজকে তাড়াতাড়ি রান্নাবান্না করে রান্নাঘর থেকে বেরোনো যাবে আর কি। কিন্তু কী আর করা যাবে, বিরিয়ানির চালই পাওয়া যাচ্ছিল না সকাল থেকে দোকানে। তারপরে কাকু আনলো, বোনকে ফোন করলো, বোন গেল, তারপরে আমি চাল ভেজালাম, তারপর না হলো। আজ থেকে একটু দারুণ হাওয়া হবে এই ঘরে।
ঘুমাতেই পারতাম না, ফ্যান ঘুরতো না, তাই ওই বড় ঘরের ফ্যানটা এই ঘরে লাগানো হয়েছে আর প্রত্যেকটা ফ্যানের ক্যাপাসিটি পাল্টানো হয়েছে। এই দেখো আমাদের শোয়ার ঘরের ফ্যানটা বড় ঘরে লাগানো হয়েছে, এটারও ক্যাপাসিটি পাল্টে দেওয়া হয়েছে। তো মোটামুটি সব ভালোই হাওয়া হচ্ছে ফ্যানগুলোতে জানো। আর এই ঘরে তো বেশি শুই না, ঘুমাই না, এই ঘরে শুধু একটুখানি ধরো বোন পড়াশোনা করে আর আমি রাত্রে একটু এডিট করার কাজ করি, ব্যাস এই কাজ থাকে। তো আজকের থেকে একটু শান্তির ঘুম ঘুমানো যাবে, একটু হাওয়া পাওয়া যাবে আর কি। তাছাড়া যে অবস্থা হচ্ছিল এই গরমে কি বলবো, রাত্রে তো ঘুমাতেই পারতাম না। এদিকে মা চিকেনটাকে দুটো কড়াইতে দেখো ভাগ করে দিয়েছে আর ডিম দিয়ে দিয়েছে। এবার এই ভাতটাও কি সুন্দর দেখো, ঝরঝরে হয়েছে, সাদা হয়েছে, ওই যে মা লেবু দিয়েছিল না সেই জন্য। তো এবারে একটা কড়াইতে তো সবটা হওয়াটা সম্ভব নয়, তাই দুটো কড়াইতে এভাবে ডিভাইডেড করে দিয়েছে মা। তো এই দেখো এবার একটু আতরটা না আজকে কম পড়ে গেছিলো, তো যাই হোক আতর আমরা এমনিতেই অল্প খাই, তো এই জন্য কোনোরকমভাবে একটু ম্যানেজ করে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে মনে পড়লো ফুড কালার, ফুড কালার কোথায় কোথায় কোথায়, তো আমি বললাম হ্যাঁ আছে, দাঁড়াও আমি এক্ষুনি আনছি। তো এই দেখো ফুড কালারটা এবারে দিয়ে দেওয়া হচ্ছে, ভুলেই গেছিলাম ফুড কালার দিতে হবে, ওরে বাবারে। তো এই দেখো হয়ে গেছে আমাদের বিরিয়ানি। এভাবেই আমরা বিরিয়ানি তৈরি করি, কোনো রকম অত কিছু মানে ঝামেলা রাখি না। তো যেহেতু কাকু ফ্যান ট্যান সব ঠিক করে দিয়ে গেছিলো, তো এই ঘরটা নোংরা হয়েছিল, তো ওই ঘরটার ঝাড় দিতেই হবে তাই না। তো এই জন্য ঘরটার ঝাড় দিলাম, পরিষ্কার করলাম। এদিকে কালু এসে বলছে খিদে পেয়েছে, কী করব, চলো ওকে একটু খেতে দিই। আর ও তো বিরিয়ানির গন্ধ পাচ্ছে, তো এখন ওকে বিরিয়ানি দেওয়া যাবে না, ও নোংরা করবে জানো। তো চলো এখন বিস্কিট দিচ্ছি ওকে, এখন বিস্কুট খাক। আর এর মধ্যে আমি এবার স্নান টান করে নেব। আর এই এখন তো বাজে প্রায় 2টো। আজকে মাথায় শ্যাম্পু করার কথা বললাম তোমাদের, শ্যাম্পু করেছি। মাথায় শ্যাম্পু করার পর না আমার কিছুতেই চুল শুকাতে চায় না, গামছাতে ব্যাং, ওই চুলের জল সোপ করে না। আর এত রোদ ওঠে না, ছাদে গিয়ে দাঁড়াতে চুল শুকাতে যে কী কষ্ট সেটা আমি বুঝতে পারি। তো বোনের একটা বান্ধবী এটা আমাকে গিফট করেছে, জন্মদিন চলে গেছে 1 মাস আগে, তাও পেয়ে যাচ্ছি জন্মদিনের গিফট। তো এটা আমাকে জন্মদিন উপলক্ষে গিফট করেছে বোনের একটা বান্ধবী। তো আমি তো লাগাতে পারলাম না, কী করে লাগাতে হয় জানি না। তারপরে আবার ফোনে সার্চ টার্চ করে দেখে নিয়ে বোন চেষ্টা করলো, এভাবে বোন লাগিয়ে দিল, তো হয়েছে। তো তারপর থেকে এবারে বুঝতে পারলাম যে কীভাবে লাগাতে হবে আর কি। তো দেখো খুব সুন্দর সিকিউর হয়ে গেছে চুলের সাথে তাওয়ালটা, এবারে জলটা খুব সুন্দর সোপ করে যাবে আর কি। তো তারপরে একটু পরে খুলে দিয়েছিলাম, ভালোভাবে সোপ করে গেছিলো, মেরে দিলাম তোয়ালেটা। আর এই যে এখন আমার চুলটা অনেকটা শুকনো প্রায়, একটা হেয়ার ব্যান্ড লাগিয়ে নিয়েছি, ব্যাস এবার তো খিদে পেয়ে গেছে, খেতে হবে। কারণ সকালে খেয়েছিলাম আমি জাস্ট ওই লিকুইড খাবার ছাতু, তাই তোমাদের সাথে শেয়ার করিনি আমি, রোদ রোজ কি বোরিং খাবার কী শেয়ার করব। তাই খেতে বসে গেছিলাম, কি বলবো আমার কিচ্ছু বলার নেই, আমি খাচ্ছি আমিই জানি কেমন স্বাদ হয়েছে কেমন কি। তোমরা বুঝতে পারবে না, তোমরা শুধু দেখতে থাকো। আর আমার বোন নুনের মায়া ছাড়তে পারে না, বিরিয়ানি খেতে গেলেও সেই নুনটা মাখিয়ে তারপরে আর কি মুখে তুললো, দেখলে। আর তোমরা তো ভাবছো বাটিতে আবার কি, এই দেখো একটা আলু, আসলে মা তাকে খেয়ে নিয়েছে, আর মা তো আলু খায় না, তো আলুটা আর কি আমার জন্য রেখে দিয়েছিল। তো এই আলুটা আমি এখন খাচ্ছি। আর আমার আলু এত বেশি পছন্দের জিনিস, কি বলবো তোমাদের, যে তরকারিতে আলু থাকে না আর কি, আর যেদিনকে আলু রান্না হয় না সেদিনকে না আমার খেতে ইচ্ছে হয় না। আমি এত ভালোবাসি আলু খেতে। খাওয়া দাওয়ার পরে বাসন না মাজলে বলতে পারো আমার হজম হয় না খাবার। তো যাই হোক আমি সেই জন্য বাসন টাসন মেজে নিলাম। এখানে একটা কি বানিয়ে ফেলেছি সেটা, এই যে এখনও বানাচ্ছে কাগজের এরোপ্লেন, তাই তো, এটা তো দেখে তাই মনে হচ্ছে, ছোটোবেলায় এইভাবেই বানাতাম, কিন্তু আমি কীভাবে বানাতে হয় জানি না, আর ও জানে না। তো সেই জন্য ওই দেখো ওখানে ইউটিউবে দেখে দেখে আর বানাচ্ছে। এটা এখনও লাগবে, এখন ওই যে সেজেছে দেখতে পাচ্ছ, একদম মানে স্কুল স্টুডেন্টদের মতন সেজেছে, সঙ্গে ওর চাই একটা এরোপ্লেন। তো সেই জন্য আর কি এখন এটা বানানো হচ্ছে। আর বাইরে তো বেশ ভালো মেঘ করছে, তো এখন ছাদে গিয়ে ভিডিও করা হবে। আর এটা তো লাগবে না, এটা না, ওটা হয়নি। ও আচ্ছা, তো এটা হবে কি না দেখি, ও বানাতে থাক তাহলে। ছাদে চলে এসেছি, আমি প্লেনটা উড়িয়ে দেখছিলাম ওখান থেকে আর কি, বোন প্লেনটা উড়িয়ে ভিডিও করবে। আর বোন আমাকে বলে দিচ্ছিল কোথা থেকে কীভাবে ভিডিওটা করতে হবে, ধরতে হবে। আবার বোনকে আমি শিখিয়ে দিচ্ছিলাম যে কীভাবে কী পোজ দিয়ে আর কি ভিডিওটাও করবে,
কীরকম কী স্টেপ নেবে। তো সেটা নিয়ে আবার হাসাহাসি করছিল আমার সাথে, দেখতে পাচ্ছ আমাকে ভেঙিয়ে। তারপরে ফাইনালি ও করেছে। তো তারপরে একটা কাণ্ড হয়েছে, ভালো হাওয়াও দিচ্ছে যেহেতু, তো তারপরে ওর যে মেন কন্টেন্ট এরোপ্লেন সেটা না গেছে ছাদ থেকে পড়ে বাথরুমের জানলার উপরে। এবার কি করা যায়, তারপরে আর কি বড় লাঠিটা দিয়ে এরোপ্লেনটাকে ঠেলা মেরে নিচে ফেললাম। তারপর ওটাকে তুলে এনে বোনকে দিয়েছিলাম, বোন শান্তি করে ভিডিওটা করেছিল, আর খুব জোরে মেঘ করে এসেছিলো বলে দারুণ হাওয়া হচ্ছিল। তো এই ছিল আজকের সুন্দর একটা দিন বিরিয়ানির সাথে। কেমন লাগলো আজকের দিনটি তোমাদের অবশ্যই জানিও।